মেয়ের বাপ। লিখেছেন শ্রীমতী পূর্ণশশী দেবী। 1। মা গো মা, এখনো পড়ানো হচ্ছে? না, ঠাকুরজি আমাদের ছেলেকে একটা জজ ম্যাজিস্ট্রেট না করিয়ে আর ছাড়বে না দেখছি। শীতের স্বল্পস্থায়ী ছোট্টবেলা। গৃহস্থালির সমস্ত কাজ সারিয়া মাধ্যাহ্নিক অবসরে অন্নপূর্ণা তাহার 8ম বর্ষীয় পুত্র সুধীরকে পাঠ বলিয়া দিতেছিলেন। ভ্রাতৃজায়া নীরদা হাসি মুখে পরিহাসের ভাবে বলিলেও কথাটা সেই সদ্য বিধবার শোকক্ষীণ্ণ ব্যথিত অন্তরে একটু বিশেষ রূপেই আঘাত করিল। অন্নপূর্ণা ক্ষুব্ধ চিত্তে মলিন মুখে উত্তর করিলেন, জজ ম্যাজিস্ট্রেট হবার অদৃষ্টই হতো যদি, তাহলে এই বয়সে ওর কপালই বা ভাঙবে কেন ভাই? তোমার ঠাকুর জামাইয়ের যে বড় সাধ ছিল সুধীরকে লেখাপড়া শিখিয়ে একটা মানুষের মতো মানুষ করে তুলবেন, তা সে সাধ তো তার মিটল না। স্নেহময়ী ননন্দাকে অতর্কিতে ব্যথা দিয়া অপ্রতিভ নীরদা শশব্যস্তে বলিয়া উঠিল, ওই দেখো কি কথা এসে পড়ল। কেমন ভোলা মন আমার। বলি ছেলেটাকে আর কতক্ষণ ধরে রাখবে ঠাকুরজি? এবার ছেড়ে দাও না, বেচারা একটু খেলা করে বাঁচুক। তুমিও একদণ্ড জিরেন পাও। একে এই সৃষ্টি সংসারের খাটুনি, তার উপর আবার মাস্টারি করা। তুমি কিন্তু ধনী মেয়ে ঠাকুরজি, শরীরে এতটুকু আলস্য নেই। অন্নপূর্ণা মৃদু হাসিয়া বলিলেন, আলস্য করলে কি চলে ভাই? না, তা কি আর চলে? নিজেই তো আমাকে কোনো কাজে হাত দিতে দেবে না, তার কি হবে বলো? তোমার যে মহা কাজ আছে ভাই, তাই আগে সামলাও। খুকিটা ঘুমিয়েছে বুঝি, তাই এত বিক্রম দেখানো হচ্ছে। জাগিয়ে দেব তাকে? না ভাই, রক্ষে করো। সত্যি ঠাকুরজি, তুমি রয়েছ তাই, নইলে ওই জন্মরোগী ঘ্যান ঘ্যানে প্যান প্যানে মেয়েটাকে নিয়ে আমি যে কি চিরকুট করতুম তা বলতে পারি না। সুধীর এতক্ষণ বই হাতে চুপচাপ করিয়া মাতা ও মামিমাতার কথোপকথন শুনিতেছিল, কিন্তু তাহার বড় আদরের ছোট বোনটির নিন্দা আর সহিতে না পারিয়া সে বলিল, কেন মামিমা? খুকি তো বড় লক্ষ্মী মেয়ে, আমার কোলে কেমন চুপটি করে থাকে, কাঁদবার নামও করে না। নীরদা সহাস্যে কহিল, সত্যি বাবা, তুই যে কেমন করে ওই দুর্দান্ত মেয়েটাকে এমন বশ করে নিলি তা ভেবেই পাই না। যতই বায়না ধরুক, ওই সুধীর আসছে বললেই অমনি চুপ হয়ে যায়। আশ্চর্য ক্ষমতা তোর কিন্তু। নীরদা সুধীরের কাছে আসিয়া তাহার মাথা ভরা এলোমেলো কোঁকড়ানো চুলগুলি সযত্নে গুছাইয়া দিতে লাগিল। সুধীর ছেলেটি বড় সুন্দর, গৌর বর্ণ দোহারা সুগঠিত শরীর, প্রতিভা ও বুদ্ধিতে উজ্জ্বল ধীর প্রশান্ত চক্ষু দুটি, উন্নত নাসিকা। এক কথায় ছেলেটিকে দেখিলেই ভালোবাসিতে ইচ্ছা করে। নীরদা তাহার প্রশান্ত ললাটের উপর ঝুলিয়া পড়া চুলের গোছা সরাইয়া দিয়া সস্নেহে বলিল, ঠাকুরজি, আমি বলছি তোমার ছেলে সত্যি একজন মস্ত বড় লোক হবে। দেখছো না কি মস্ত কপাল, আর এই দেখো রাজদণ্ড রয়েছে। বালকের রেখাহীন নির্মল ললাটের মধ্যস্থলে যে একটা নীলাভ শিরা স্পষ্ট জাগিয়াছিল, সেইটি দেখাইয়া নীরদা একমুখ হাসিয়া সানন্দে বলিল, তোমার ছেলে নিশ্চয় রাজা হবে ঠাকুরজি, আর তুমি রাজমাতা হবে। তখন এই খুঁচাটা ভাঁজটিকে যেন ভুলে যেও না ভাই। বিস্ময়াবিষ্ট পুত্রের দিকে কল্যাণবর্ষী করুণ দৃষ্টিতে চাহিয়া মাতা মমতাদ্র পুলকিত কণ্ঠে কহিলেন, তুমি শুধু আশীর্বাদ করো ভাই, ও বেঁচে থাকুক, ওকে রেখে যেন আমি যেতে পারি, আর কিছুই চাই না। সুধীর এবার মামিমার হাতখানা কপালের উপর হইতে সরাইয়া দিয়া খিলখিল করিয়া হাসিতে হাসিতে বলিল, মামিমার কথা শোনো কেন মা তুমি? মামিমা এক পাগল। মানুষের কপালে নাকি দণ্ড লেখা থাকে। দণ্ড মানে তো সাজা। আমি কি দোষ করেছি যে আমার কপালে দণ্ড লেখা থাকবে? হ্যাঁ মামিমা,
বালকের সরলতা ও অর্থবোধ জ্ঞান দেখিয়া মামিমা ও মা দুজনেই হাসিয়া উঠিলেন। মাতা স্নেহ প্রফুল্ল মুখে কহিলেন, এ সে দণ্ড নয় রে পাগল, রাজদণ্ড। তুই রাজা হলে কিন্তু তোর মামিমাকে সোনার খাটে গা আর রূপোর খাটে পা করে খুব আরামে নাক ডাকিয়ে ঘুমোতে দিবি, বুঝলি? ও মা, কথায় কথায় বেলা গেল যে, কটা বাজলো বউ? আমি এ ঘরে এলুম তখন 3:20 তাহলে 4টে বাজে বলো। আমি উঠি, এখন দাদার আসবার সময় হলো যে। বই স্লেট সব গুছিয়ে রেখে তুমি এখন খেলা করো গো সুধী। নীরদা বলিল, সুধীকে স্কুলে দাও না ঠাকুরজি, তাহলে তোমাকে আর মাথা ঘামাতে হয় না। তোমার দাদাও সেদিন তাই বলছিলেন। অন্নপূর্ণা বলিলেন, না বউ, অন্তত বছরখানেক যা কারো, আর একটু শেয়ানা হোক, তারপর স্কুলে তো দিতেই হবে। উনি বলতেন ছেলেদের প্রথম শিক্ষা মায়ের কাছেই হওয়া উচিত। তা আমার যা বিদ্যে, তাতে আর বেশি দিন ঘরে পড়ানো চলবে না তো। নীরদা বলিল, এতটা বিদ্যেই বা আমাদের গৃহস্থ ঘরে কজনের আছে বলো? আমার মতো গোমুখ না হলেই তো চিত্তির, নিজেই জানি না, তা আবার ছেলেকে শেখাবে। বলিতে বলিতে নীরদা হাসিয়া উঠিল, বলিল, সত্যি ঠাকুরজি, ঘর কন্যার সৃষ্টি কাজের মধ্যে তুমি যে এত লেখাপড়া শিখলে কি করে, তাই আশ্চর্য হই। ঠাকুর জামাইয়ের মাস্টারি করা কিন্তু সার্থক হয়েছে। অন্নপূর্ণা প্রসন্ন স্মিত মুখে বলিলেন, তিনি যত্ন করে শিখিয়েছিলেন, তাই এখন আমার কাজে আসছে ভাই। নইলে এই এতটুকু ছেলের জন্য আবার মাস্টার রাখতে হতো। কিন্তু 2টি বেলা হাঁড়ি ঠেলে আবার ছেলে পড়ানো, এ তুমি পারছো ভাই। আমাদের কতরে তো কুলিয়ে উঠতো না। ঘরের কাজে একটুখানি অবকাশ পেলে 2 দণ্ড গড়িয়ে বাঁচি, এর ওপর আবার লেখাপড়ার হাঙ্গামা করে কে? হাঙ্গামা না করলে চলে না যে ভাই। আমাদের ঘরের কাজ তো নিজের কাজ, কিন্তু পুরুষদের দেখো দেখি, পরের কাজ নিয়ে তাদের কিরকম মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত অপমান, কত লাঞ্ছনা সইতে হয়। তাদের তুলনায় আমাদের ঘরের কাজ তো কিছুই নয় ভাই। নীরদা মৃদু হাস্যে ভ্রু ভঙ্গি করিয়া বলিল, কি জানি বাপু, আমি মুখ্যসুখী লোক, অত শত বুঝিনে। তাই তো তোমার দাদা যখন তখন বলেন, তুমি অনুর কাছে বুদ্ধি নাও। ওই গো, মেয়েটা উঠল বুঝি। সদ্য নিদ্রোত্থিতা খুকির কান্নার শব্দ পাইয়া নীরদা তাহার ঘরের দিকে ছুটিয়া গেল। অন্নপূর্ণা উঠিয়া ভ্রাতার জন্য আহার্য প্রস্তুত করিতে পাকশালায় গমন করিলেন।